আসসালামু আলাইকুম। বাংলা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের দিনে খুবই জনপ্রিয় একটি খাবার মিষ্টি কুলি পিঠা বা দুধ কুলি পিঠা। এই পিঠা দেখতে যতটা সুন্দর আর খেতেও খুব মজার। আমার বাসায় যখন এই পিঠা বানিয়েছি, বানানোর সাথে সাথেই পিঠা শেষ হয়ে গেছে। পিঠা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এরপরে আরও 1 কাপের অর্ধেক পানি দিয়েছি। মোট 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়েছি। এরপরে পানিটা যখন বলক চলে আসবে, যতটুকু পরিমাণ পানি নিয়েছি অতটুকু পরিমাণ আমি চালের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি 1 কাপ আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ভেজা 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে এরপরে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার জালটাকে আমি একবারে কমিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি চালের গুঁড়াটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে এখন আমি চুলাটাকে বন্ধ করে আবার ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে একটা ছড়ানো প্লেটে আমি আটাটাকে ঢেলে নিচ্ছি। আটাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে আবার দলা পেকে যাবে। সময় নিয়ে ভালো করে একটু গরম থাকতে মথে নিতে হবে। ভালো করে মথে এই যে সফট একটা ডো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু আটা নিয়ে ডোলে দেখাচ্ছি, হাতে কিন্তু লেগে আসে না। এখন এই কাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি নারকেলের পুরটাকে রেডি করে নিব। এর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। গুড়টাকে গলানোর জন্য একটু পানি দিয়েছি, সেই ভিডিওটি স্কিপ হয়ে গেছে। এখানে গুড়টা গলে পানি ছেড়ে দিয়েছে আর নারকেলটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বাইন্ডিং এর জন্য 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এতে করে পুরের ভিতরে আঠালো একটা ভাব হবে। নামানোর একটু আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি চুলায় দুধ বসিয়ে দিয়ে পিঠা বানিয়ে নিব। এখানে আমি দুধটা রেডি করার জন্য 1 কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি। এখানে আমি দুধের ভিতরে 3 টুকরো তেজপাতা আর 2টো মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম আর 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখন এখানে দুধটা জাল হতে থাক, এদিকে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কাইটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এইরকম করে সব লেচিগুলো কেটে নিয়েছি। এরপরে ভেজা একটা সাদা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি পিঠা বানিয়ে নেব। এখন এখানে একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিলাম। লেচিটাকে হাত দিয়ে ডলে এরকম গোল বানিয়ে নেব। এখন লেচির গায়ে একটু গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। এখন হাতে একটু গুঁড়ি ভরিয়ে ভরিয়ে এরকম গোল গোল করে বাটি বানিয়ে নেব। এখন আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলাম, সেই নারকেলের পুরটা আমি এখানে দিয়ে দিব। এরপরে এরকম করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিব। এরপরে হাত দিয়ে ডলে এরকম গোল করে নিব। আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এরকম করে বানিয়ে আমি একটা প্লেটের ভিতরে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে দুধের ভিতরে সিদ্ধ করার পালা। এখন আগে যে আমি দুধটা চুলায় বসিয়ে রেখেছিলাম, সেটার ভিতরে এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব। এখন এটাকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 10 মিনিট ধরে পিঠাটা আমি জাল করে নিয়েছি। পিঠা আমার হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম। এখন দুধের ভিতরে তেজপাতা আর এলাচটাকে আমি উঠিয়ে নিব। এই পিঠা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। মিষ্টি কুলি পিঠা আমার চ্যানেলে আমি প্রথম বানিয়ে দেখালাম। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এখন মিষ্টি পিঠা আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে সহজেই এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।